হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের কাছে আরেকটা মেকআপ টিপস নিয়ে চলে এলাম। আজকে মেকআপ টিপসটা এই কারণে, তোমরা অনেক সময় চোখে আইলাইনার পড়তে গেলে বা যাই হোক কিছু কাজল পড়তে গেলে তোমাদের কি হয়, কালো একটা দাগ থেকে পড়ে যায়, হয়তো কোনো কারণে হয়তো লেগে গেল। তখন কি করবে? তোমাকে অথচ রিমুভ হয়ে যাবে। আর তোমরা যে ভুলটা করো সেই ভুলটা আমি দেখাচ্ছি। তোমরা কি করো, যখনই ফট করে তোমাদের এখানে কি হলো, কালি লেগে গেল, তোমরা কি করো, তার উপরে কি করো, সঙ্গে সঙ্গে দেওয়া স্টার্ট করে দাও। এরমভাবে মেকআপ দাও, মেকআপ দিয়ে কি করো, এটাকে বসাতে চাও। এই যে এই দেখো, মেকআপ দিয়ে বসালে কি হয়, এটা কি বসে গেল? না, এখানে বসলো না, এখানে কিন্তু একটা দাগ থেকে গেল। দেখো এই যে দাগ। যদি এরম স্পুলি থাকে তাহলে এই স্পুলি দিয়ে কি করে তোমরা এরম করে রিমুভ করে দেবে, আস্তে আস্তে হালকা হাতে এরমভাবে ধরে রিমুভ করে দেবে। মানে এরমভাবে এই করবে, এরমভাবে দেখবে এটা উঠে যাচ্ছে। আর তোমাদের কাছে যদি না স্পুলি থাকে, তোমরা এই যে ব্রাশের সাহায্যে এই দেখো, একবার এদিক আর একবার ওদিক একটু ঘষা মাজা করবে। এই যে এইভাবে একটু ঘষা মাজা করবে, একদম ফ্রেশ ভাবে। দেখো ব্রাশের সাহায্যে উঠে গেল। তাহলে আমরা ব্রাশ দিয়ে শুধু দাঁত মাজলে হবে না। দেখো ব্রাশের কত গুণ আছে, দেখো দেখো কি সুন্দরভাবে উঠে গেল। দেখো ব্রাশের দ্বারা, দেখেছো? ব্রাশের দ্বারা এখানে একটুও কালো দাগ দেখাতে পারবে না। আর এই পোর্শনে দেখো একটা কালো স্পট পড়ে আছে, দেখো দেখো। তাহলে স্পুলি না থাকলে ব্রাশের দ্বারা কি করবে, তোমরা এই কালো স্পটটাকে তুলে দেবে। তো কি ভালো লাগলো তো? কিন্তু তোমাদের একটু ওয়েট করতে হবে যতক্ষণ না শুকনো হচ্ছে। শুকনো হলে এই ব্রাশের দ্বারা একটু ঘষা মাজা করলে উঠে যাবে, মেকআপের কোনো ক্ষতি হবে না। তো কে কার কার ভালো লাগলো একটু কমেন্ট করে জানিও।